আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বাংলা সাহিত্যে সবুজ পত্রিকার অবদান সম্পর্কে লিখুন এই প্রশ্নটির সমাধানে হাজির হয়েছি। যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস অবশ্যই করবেন, যাতে আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে পারি আপনাদের উপকারার্থেই। আর প্রচুর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে আপনার মতো অন্যরা উপকৃত হতে পারে। চলুন শুরু করা যাক। সবুজপত্র পত্রিকাটি প্রমোদ চৌধুরীর সম্পাদনায় 1914 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন আমাদের বাংলা গদ্যে জ্যোতি বা বিরাম চিহ্নের প্রথম ব্যবহার করে বাংলা লিপি সংস্কার করে তাকে অর্থবহ করে তোলেন, ঠিক তেমনি প্রমোদ চৌধুরীও বীরবলের রীতি নামে যে মৌখিক ভাষারীতে সাহিত্য প্রচলন করেছিলেন, সেটি আমাদের বাংলা সাহিত্যে যুগান্তর পরিবর্তন এনে দিয়েছিল। তার প্রচার মাধ্যম ছিল এই সবুজপত্র। বাংলা সাহিত্যে চলিত রীতিতে লেখা তার প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা, অর্থাৎ এটিই ছিল বাংলা সাহিত্যে চলিত রীতিতে প্রথম গ্রন্থ। যেহেতু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যকর্ম লিখতেন সাধু ভাষায়, প্রমোদ চৌধুরী যখন তার চলিত রীতি প্রচলন শুরু করেন, তিনি চলিত ভাষা ব্যবহার করার মাধ্যমে রবীন্দ্রনাথকেও প্রভাবিত করেন। ইন্দিরা দেবী, সুনীতি কুমার, অতুল চন্দ্রগুপ্ত প্রমুখ অনেকে সবুজপত্রে লিখতেন। সাহিত্য জগতে এই পত্রিকা সবুজপত্র গোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়। সবুজপত্র প্রকাশকালে প্রমোদ চৌধুরীর উদ্দেশ্য ছিল এরূপ যে, আমাদের বাংলা সাহিত্যে ভোরের পাখিরা যদি আমাদের প্রতিষ্ঠিত সবুজপত্র মণ্ডিত সাহিত্যের নবশাখার উপরে এসে অবতীর্ণ হন, তাহলে আমরা বাঙালি জাতির সবচেয়ে বড় যে অভাব তা কতকটা দূর করতে পারব। সে অভাব হচ্ছে আমাদের মনের ও চরিত্রের অভাব, যে কতটা তারই জ্ঞান। তো এই ছিল আমার বাংলা সাহিত্যে সবুজ পত্রিকার অবদান সম্পর্কে লিখুন এই প্রশ্নের সমাধান। এটি আমি এই পর্যন্ত শেষ করছি। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে, যাতে আপনার মতো অন্যরা উপকৃত হতে পারে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।